হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। তো এখন বাজে 7:30। আমি এই যে ছাদে এসেছি, তো পুজো করব। আর দিদি রান্না হয়ে গেছে, চলে গেছে। তো এই যে আজকে হচ্ছে মেঘলা সকাল, রোদ নেই। তো এরকম মানে খুব ভালো লাগে আমার মেঘলা মেঘলা ওয়েদারটা, কারণ মনটা বেশ মানে আনন্দ আনন্দ লাগে, খুশি খুশি লাগে। তো আর এইদিকে দেখো, পেছনে দেখো, পেছনে দেখছো এই যে পায়রাগুলোকে আমি চাল দিলাম। পায়রাগুলো এই সকাল সকাল আজকে যেহেতু এসেছি, সেই জন্য এই যে পায়রাগুলো এসেছে। আরও পায়রা আগে তো অনেক আসতো, এখন একটু পুজো করতে আসতো, মানে দেরি হয়, তখন আসে না। সকাল সকাল আসলে আসে। এই যে এখন এগুলোকে চাল দিয়েছি, তো চাল খাচ্ছে। তো চলো পুজোটা করি, পুজোটা সেরে নিই। আবার গুড়িয়ার বাবা আজকে আবার আমাদের আবার স্কুলে যেতে হবে। যেতে হবে বলতে আজকে পেরেন্টস টিচার মিটিং আছে। তো আমি এখন কি করব আমি জানি না, কারণ 4তলার উপরে উঠতে হবে। তো আমি আবার অতটা সিঁড়ি উঠতে পারি না, আমার একটু শ্বাসকষ্ট হয়। আর কোমরেও যে ব্যথা আছে বলে আমি অতটা পারি না উঠতে। তাই জন্য গুড়িয়ার বাবা বলছে যে তোমাকে যেতে হবে না। তো দেখি এখন ভাবছি কি করব। আবার প্রতিমাও আসবে, ওকে বলাও হয়নি কালকে যে যাব বলে। তো ও চলে আসে 9টার মধ্যে। তো দেখছি এখন গুড়িয়া এখনও ঘুমোচ্ছে, ওঠেনি এখনও। তো এবারে তাই জন্য তাড়াতাড়ি চলে এলাম, আমি পুজোটা করে যাই। পুজো করে আবার ওকে আবার তুলবো, গুড়িয়ার বাবাকে তাহলে ব্রেকফাস্টটা দিয়ে দেবো। আবার এসে নিয়ে আবার সে ডিউটিও যাবে। তো চলো ঝটপট করে পুজোটা করে নিই। এই ফুলের কালারগুলো দেখো কতটা সুন্দর। তো আমিও কিছুটা ফুল নিয়ে নিলাম, এই যে বেশি আর নেব না, কারণ শাশুড়ি মাও তো অনেকগুলোই দেখছি ফুল দিয়েছে, সাদা ফুল। তো এতেই আমার হয়ে যাবে। এই যে আমার পুজো করা হয়ে গেল, পুজো দিয়ে দিলাম। তুলসী মঞ্চেও ধূপ দেওয়া হয়ে গেছে। তো এখন গুড়িয়াকে আর গুড়িয়ার বাবাকে ব্রেকফাস্ট দেবো। এ তো কালকের তড়কা ডালটা, এটা অনেকটাই হয়েছিল, পুরো প্যাকেটটাই করেছিলাম। তো এটা এখন গরম করে দিচ্ছি। এদিকে চা ফুটছে, চাও ফুটছে। তো আমি এখন ওদেরকে ব্রেকফাস্টটা দিয়ে দেবো, ওরা যাবে, স্কুলে যাবে। তো তাড়াতাড়ি করে দিয়ে দিই। 8:30 বাজে। তো আমি চাটা, এই যে চা নিলাম, এখন সবাই টিফিন করছে। এই যে ব্রেকফাস্ট হচ্ছে, গুড়িয়াও খাচ্ছে। তো স্কুলে যেতে হবে। আমি গেলাম না, ওই যে সিঁড়িতে অতটা 4তলা আমি এখন উঠতেই পারবো না। হ্যাঁ, তো সেই জন্যই আমি আর গেলাম না। ওই যাচ্ছে, বাবাই যাবে। আমি চা খাচ্ছি, এতক্ষণে ফ্রি হলাম। রান্না বাড়া সব কমপ্লিট। আজকে তো শনিবার, নিরামিষ। তো আজকে ওই পনির, পোস্ত, ডাল এসব হবে। তো এখন এই যে গুড়িয়া বেরিয়ে যাচ্ছে, ও স্কুলে যাচ্ছে। এই যে যাচ্ছে ওরা। দেখো ওই গাছগুলোই দেখো, খুব সুন্দর লাগছে কিন্তু বাগানটা পুরো ফুলে ভর্তি হয়ে আছে। ওই গোলাপি আর এই সাদা গাছটা একই গাছ। এই ফুলগুলো খুব ভালো লাগে। চলে গেল। গুড়িয়া তো স্কুলে গেল, আর প্রতিমাও ঢুকে গেছে। প্রতিমাও কাজ করছে, কাপড় কাচতে গেল। আর কালকে আমার বোন আসবে। তো বোন আসছে, কিন্তু বোন একাই আসছে। একা আসছে বলতে আমার ভগ্নিপোত মানে ছুটি পায়নি, ও ছুটি ওকে দিচ্ছে না এখন। তো টিকিটটা তো অনেক দিন আগেই ওদের কনফার্ম ছিল, তো সেটা এখন সুরজিতের টিকিটটা ক্যান্সেল করা হলো। তো বোন আসছে, ও বাচ্চাটাকে নিয়ে একাই আসছে। তো যাই হোক, তো বর্ধমানে নামবে, আবার বর্ধমান থেকে আবার দুর্গাপুরে ট্রেনে চাপবে, নিয়ে তারপরে দুর্গাপুরে নামবে, তারপরে গুড়িয়ার বাবা যাবে আনতে। তো এখন ব্যাপার হচ্ছে, এখন একা আসছে তো অনেকটা দূর, কাছে তো আর নয়, সেই আসাম থেকে আসছে। তো হঠাৎ করে এই প্ল্যানটা মানে চেঞ্জ হলো, কারণ এটা আগে জানা ছিল না। এখন বাচ্চাটার ছুটি এখন যতদিন, এখন এই সময়টা ওদের নাকি ছুটি পড়ে ওখানে স্কুলে। তো সেই জন্যই আসছে, হয়তো মাসখানেকের মতন, আমি জানি না। তো মায়ের কাছে মানে ওর মায়ের কাছে ও থাকবে, আমার মামা মামির কাছে। তো সেখানে তো আমার এখানে 2-1 দিন থাকবে হয়তো। আর আমার মায়ের কাছেও হয়তো 1 দিন থাকবে, পিসিমণির কাছে। তো দেখা যাক কত দূর কী হয়। তো মনটা কালকে একটু খারাপ হলো, একা আসছে তো। যাই হোক, বাচ্চা নিয়ে লটবহর নিয়ে আসছে। তো অত দূর থেকে কখনো তো আসেনি, ফার্স্ট টাইমই আসছে। তো গুড়িয়ার বাবা যাবে আনতে। আর দেখা যাক কী হয়, ভোর ভোরই আসবে। তো যদি তাড়াতাড়ি চলে আসে তাহলে আবার এনে আবার ডিউটিও চলে যাবে গুড়িয়ার বাবা। তো দেখা যাক, আজকে তো শনিবার। তো আমি ভাবছি এখন ব্রেকফাস্টে একটু কলা মুড়ি খাবো। আর রুটি প্রতিদিন খেতেও ইচ্ছে করে না,
মাঝে মাঝে মনে হয় না একটু মুড়ি খায়, আমার আবার একটু মুড়িটা বেশি ভালো লাগে, রুটি অত ভালো লাগে না খেতে। ওই রাত্রে খায় ঠিক আছে, কিন্তু দিনের বেলায় প্রতিদিন আমাদের বাড়িতে রুটিই হয়, আর কেউ কিছু খেতেই চায় না। গুড়িয়ার বাবা তো মুড়ি সকালে তো মুড়ি খাবেই না, ও তো বিকেলে হয়তো টিফিনে খাবে, সকালে একদমই খেতে চায় না। কলা মুড়ি খেয়ে নেবো আজকে, আর রুটি খাবো না। ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি আজকে, ওই যে মুড়ি কলা এই মেখে খাবো। প্রতিমারও কাজ হয়ে গেছে, ও খাচ্ছে। এবারে আমার বোনকে একটু ফোন করতে হবে, বোনকে ফোন করে দেখি কটার সময় ওদের ট্রেন, ফোন করে একটু জেনে নেব। এখন এখন খেয়ে নিই আগে। আমি স্নান করে তাহলে আসি। এই ভাত খাবার পরে একটু মুখ শুদ্ধি, তো মৌরিটা একটু নেড়ে রেখে দিই। মৌরি জোয়ান সব কিছুই থাকে, যে যেরকম খাবে খেতে পারে। ওই ভাত খাওয়ার পরে রাত্রিবেলায় দুপুরবেলায়, তো এটা একটু নেড়ে রেখে দিই। নেড়ে রাখলে কি খেতে ভালো লাগে। 1:30 বেজে গেল, তো গুড়ি এতক্ষণে চান করে বেরোলো। আর এই যে আমি ওই যে ভাত সাফ করে দিয়েছি, এই যে দিয়ে দিয়েছি ভাত। এই যে আলু ভাতেটা আমার খুব ফেভারিট। ডাল, কলাইয়ের ডালটা মাসিকে বললাম একটুখানি পাতলা করে করতে, কিন্তু আমি এখন ছাদে যাব, ছাদে গিয়ে কাপড়গুলো নিয়ে আসি, কারণ ওয়েদারটা দেখছি একটুখানি আবার মেঘলা মেঘলা হয়ে গেছে, কখন বৃষ্টি নামবে, আবার খেতে বসবো। তো সেই জন্য আমি ছাদ থেকে কাপড়গুলো এনে তারপরে আমি খেতে বসবো। ওদের ওখানে থাকে, কিন্তু একজন আসছে ওর সাথে, বর্ধমান পর্যন্ত আসবে। তাও এখন চিন্তা তো লাগে, কারণ বাচ্চাটা খুবই দুষ্টু, খুবই চঞ্চল বাচ্চা, তো সেই জন্য তার উপরে লাগেজও থাকবে। তো এখন সেটাই, এখন তাও সুরজিৎ দেখছে যে যদি আসতে পারে একদিনের জন্য। বলছিল, আজকে ফোন করেছিলাম মৌকে, ওর নাম হচ্ছে ডাক নাম মৌ, তো মৌকে আমি ফোন করেছিলাম। মৌ বললো যে না দিদিভাই, তো দেখছি এখন সুরজিৎ যদি মালিক যদি বলে ঠিক আছে একদিনের জন্য, তাহলে ও এসে আবার আমাকে ছেড়ে দিয়ে আবার ও 3টে না 3:30 ট্রেন আছে বলছে, ওতে আবার ব্যাক করবে। আর বলে ওটা তো প্রচুর ধকল, কারণ এসেই আবার সঙ্গে সঙ্গে আবার ফিরে যাওয়া, এত দূরে, তার উপরে আবার তো প্রচুর ধকল। তো কি করবে এখন জানি না, ও ফাইনাল বললো জানাবো রাত্রিবেলায়। তো দেখা যাক, আজকেই ট্রেন ওর, আজকে 3টের সময় ট্রেন, 3টে না 3:30 সময় বললো। আজকে ট্রেনে চাপবে, আবার কালকে ভোরবেলায় নামবে, কালকে ভোর 4টে 4:30 সময় বর্ধমানে নামবে। তারপরে বর্ধমান থেকে আবার ট্রেনে চেপে দুর্গাপুরে আসবে, দুর্গাপুর স্টেশন থেকে আবার এখান থেকে গুড়িয়ার বাবা যাবে, রিসিভ করতে যাবে। তো দেখা যাক এখন আজকে রাত্রিবেলায় এখন কি বলছে না বলছে, দেখি। যদি সুরজিৎ সঙ্গে আসে তাহলে তো গুড়িয়ার বাবা যাবার দরকার নেই, আর যদি ও একা আসছে তাহলে তো যেতেই হবে। 5:30 বাজে, তো আজকে ভাবলাম একটু হাঁটতে যাবো, কারণ অনেক দিন হয়ে গেল হাঁটাই হচ্ছে না। তো আজকে তাই গুড়িয়ার বাবাও চলে এসেছে ডিউটি থেকে, আমরা চলে একটু হেঁটে আসি। তো এই এখন একটু বেরোচ্ছি। চলো তোমাদের সাথে আজকে কালীবাড়ি তোমাদের সাথে একটু শেয়ার করবো। বলেছিলাম যে কালীবাড়ি আমাদের কাছে, ঘরের কাছেই আছে, তো চলো দেখি। তো দেখো আমাদের পাড়া থেকে এটা বেরিয়ে গেছি। তো এটা এখানে দেখো সব প্রাইভেট সব বাড়ি, সব খুব সুন্দর সুন্দর বাড়ি রয়েছে এখানে। এই যে আমি আর মিস্টার ঘোষ দুজনেই বেরিয়েছি। কি তোমার মুখটাই তো দেখতে পাচ্ছি না, দুজনে এখন বেরিয়েছি। আগে প্রতিদিনই হাঁটতাম, এখন আর হাঁটা হয় না। তো আজকে অনেক দিন পরে বেরোলাম, জানি না কতটা হাঁটতে পারবো। Like you, be strong to hold the powers of the sun. To dream, believe in strength. Now I'm the only one,
এই যে সামনে যে ফ্ল্যাটটা দেখছো, এটা অ্যাকোয়া পলিশ ফ্ল্যাটটার মানে নাম অ্যাকোয়া পলিশ। তো এটা দেখো 1 কিলোমিটার দূরে, আমাদের বাড়ি থেকে 1 কিলোমিটার দূরেই এটা পড়ছে। তো আমরা এই যে সোজা এই যে হাঁটছি এখন, আর বাঁদিকে লাইনে ঢুকে যাব। তো এই ফ্ল্যাটটা আমাদের ছাদ থেকেও পুরো দেখা যায়, খুব সুন্দর দেখা যায় আমাদের ছাদ থেকে। তো আমরা ওই ইয়ে দিয়েই যাই, স্ট্রিট দিয়েই হাঁটি আমরা, কারণ মেন রোড দিয়ে আমরা হাঁটি না। মেন রোড দিয়ে অনেক গাড়ি টাড়ি চলে বলে আমরা হাঁটি না, স্ট্রিট দিয়েই হাঁটি। এই ফ্ল্যাটটা আমারও খুব ভালো লাগে, বেশ সাজানো, ফ্ল্যাটটা বেশ সুন্দর সাজানো গোছানো পাম। এই যে দেখো এখানে রাস্তার কুকুর মানে 3টে 4টে আছে। তো আমি যখনই হাঁটতে আসি না, কিছু ঘরের মধ্যে যা থাকে রুটি বা পাউরুটি বা বিস্কুট, তো এদের জন্য না নিয়ে আসি। আমাকে চেনে, আমাকে দেখলেই ছুটে আসে। তো আজকে দেখলাম যে ছিলই না, আবার এদিক ওদিক থেকে ডাকলাম, তো ওরা ওই জঙ্গল থেকে বেরিয়ে এলো। ওরা বলতে মাটা একাই এসেছে, পরে আবার ওরাও আসবে। তো পাউরুটি, ঘরে অনেকগুলো পাউরুটি ছিল, তো সেগুলোই নিয়ে গেছিলাম, কারণ খারাপ লাগে আবার খালি হাতে যাব, দেখতে পেলে তখন মানে খুবই ওদের মুখটা দেখলেই খুব খারাপ লাগে। তো এমনি পাড়াতে সত্যি কথা বলতে পাড়ার লোক সেরকম তো খেতে দেয় না। তো আমার খুব মায়া লাগে দেখে কুকুরগুলোকে। তো আমি যখনই হাঁটতে বেরোই তখনই ওদের জন্য কিছু না কিছু নিয়ে বেরোই। এই যে এখন দেখো সবাই চলে এসেছে। তো এটা মা, মাঝখানে যেটা প্রথমে খাচ্ছে সেটা মা, আর এর 3টে ছানা। ছানাগুলো বড় হয়ে গেছে, আগে ছোট ছোট ছিল আরও। তো এদেরকে খেতে দিই, যখন যা থাকে ঘরে নিয়ে যায়, কিছু না থাকলে বিস্কুট নিয়ে যায়। তো এখন হাঁটা হয় না, তো কুকুরগুলো ঠিক আমাকে চেনে, আমি আসলেই একদম দৌড়ে কাছে চলে আসবে। আমাদের কালী মন্দির, যেটা আমরা বাড়ির সামনেই যে মন্দিরটা আমাদের, সেটা মন্দিরটা অনেকটা বড়, অনেকটা জায়গা নিয়ে মন্দিরটা। তো এখানে তোমার কালী পুজোর সময় অনেক ধুমধাম করে পুজো হয়, অনেক বড় করে পুজোটা হয়। বাৎসরিকে পুজোটাও অনেক বড় করেই হয় এখানে, খাওয়া দাওয়া হয়, সব কিছুই হয়। তো আমরা একটু বিকেল চলে গেছিলাম বলে গেটগুলো বন্ধ ছিল, তো ভেতরে আমরা প্রবেশ করতে পারিনি, কারণ সন্ধ্যের পরেই গেটগুলো খোলা হয়। তো এমনি বাইরে থেকেই আমরা প্রণাম করে নিলাম। আর জানলা থেকে মায়ের ছবিটা নিয়েছি, যে জানলা থেকে একটু দেখা যাচ্ছে, জানলা থেকে মায়ের ছবিটা এখান থেকেই নিলাম। আর পাশে আছে রাধা বিনোদ, আর শিব বাবা মন্দিরও আছে এখানে। শিবরাত্রির সময় তো এখানে অনেক ভিড় হয়, শিবরাত্রির সময় অনেক এখানে মানে ভিড় হয়, অনেকেই এখানে বাবা মাথায় জল ঢালতে আসে। দেখতে পাচ্ছ অনেকটা বড় মন্দিরটা। আমাদের সাই বাবা মন্দির, পাশেই আছে সাই বাবা মন্দির, একদম কালীবাড়ির পাশেই। তো এখানেও বৃহস্পতিবার কী বার, হ্যাঁ বৃহস্পতিবারে এখানে ভোগ হয়, অনেক ভিড় হয় এখানে, অনেক মানুষজন আসে, দূর দূরান্ত থেকে মানুষজন আসে। আর এখানে দোলের সময়, দোল পূর্ণিমাতে এখানে অনুষ্ঠান হয়, খাওয়া দাওয়া হয়, খুব বড় করে পুজোটা হয় দোল পূর্ণিমার দিনে। তো এটাও আমাদের বাড়ির কাছে, এটাও কালীবাড়ির একদম পাশেই সাই বাবা মন্দির।
6:10 বাজে। তো আমরা চলে এলাম, এবার হাত পা ধুয়ে যাবো, সন্ধ্যেটা জেলে দিই, তারপরে এবার সিরিয়াল টিরিয়াল দেখবো। বিকেলে দেখি কি খাবে, সব টিফিন দেখি কি খাবে। মিস্টার ঘোষ তো বললো চপ খাবে, তো আজকে শনিবার, আমি খাবো না। দেখি বলছে না নিরামিষ চপ আনবো, জানি না কি আনবে না আনবে। তো হাঁপিয়ে গেছি আমি খুব, অতটা হেঁটে আজকে অনেক দিন পরে হাঁটলাম, হাঁটা একদম হয় না, তো হাঁপিয়ে গেছি। তো যাই হাত পা ধুয়ে চেঞ্জ করে আর সন্ধ্যেটা জেলে নিই। তো মুড়ি, পাঁপড় ভাজা, বাদাম ভাজা এইসব এখন খাওয়া হবে বিকেলে। তো দিয়ে দিয়েছি গুড়িয়ার বাবাকে। কি মেখে দিতে হবে নাকি না থাকবে? হ্যাঁ না হবে, গোটা নেবে বুঝছে? 3টে পাঁপড় তুমি খাচ্ছ। আর এদিকে এই যে টিভি সিরিয়াল চলছে, এখন এই যে টিভি সিরিয়াল দেখবো বসে বসে। কালকে আমাদের বাড়িতে রমরমা একদম, বাচ্চা থাকবে, মানে হই হুল্লোড় একটু হবেই। আর বোন আসছে, তো খুব আনন্দ, খুব খুশি। 2021 সাল থেকে গুড়িয়ার দাঁতের মানে সেটিং চলছিল, কারণ সামনে দুটো দাঁত ওর একটু বড় ছিল। দুটো তো নাকি? হ্যাঁ দুটো তো, বড় উঁচু ছিল আর ফাঁক ছিল। হ্যাঁ উঁচু ছিল আর ফাঁক ছিল। তো যাই হোক, দেখতে একটু অন্যরকমই লাগছিল, একটু অড লাগছিল। আর ওর একটু মানে কি বলবো, আর গুড়িয়া তো একটুখানি ফ্যাশন করতে ভালোবাসে, তো দাঁতগুলোর জন্য ওর একটুখানি অসুবিধা হচ্ছিল, হাসতে পারছিল না ভালো করে, দাঁত দুটো মানে বেরিয়ে আসছিল সামনের দিকে। তো আজকে ওর ইয়ে ছিল, আর্টিফিশিয়াল যে তারটা দিয়েছে সেটা মানে কয়েকদিন ধরে মানে পড়তে পারছে না, ব্যথা হচ্ছে বলছে। আর্টিফিশিয়াল দাঁত যেটা দিয়েছিল সেটাতে ব্যথা হচ্ছিল, তো সেটা নিয়ে আবার আজকে গেছিল। তারের যেটা, তারের, হ্যাঁ তারের যেটা মানে এরকম মানে একদম বাঁধানো যেটা থাকে, মানে সেটাকে পড়তে হবে মানে সেট করার জন্য দাঁতগুলোকে। তো সেই 21 সাল থেকে চলছে, এটা হচ্ছে 2024 সাল। তো 2021 থেকে 2024 পর্যন্ত ওর মানে দাঁতের ওর ইয়ে চলছে, সেটিংটা চলছে। তো যাই হোক, এখন ওই ইয়েটা দিয়েছে, মানে তারের ইয়েটা দিয়েছে, ওটাই সেট করতে তো পড়তেই পারছিল না, ব্যথা লাগছে করে রেখেই দিয়েছিল। তো আজকে আবার ডাক্তারকে ফোন করে, তো উনি বললেন যে হ্যাঁ এসো বলে, তখন আবার গেছিল। দিয়ে কি বললো ডাক্তার, কি বললো ডাক্তার? ওটা লাইক কি রিশেপ না কিছু একটা করবে, যাতে ওটা বসে ঠিক করে। খোঁচা লাগছিল মাটিতে। হ্যাঁ আচ্ছা। আর কালকে এই যে কালকে ওর একটা জন্মদিনের পার্টি আছে, মানে ওর বন্ধুর জন্মদিন। তো কোথায় হবে সেটা? তো জাংশনেই হবে। তো সে এখন একটা গিফট এনেছে, গিফটে ও তো দেখালো না কিছুই না, আমাকেও দেখালো না। আমি ওই মেয়ের সাথে কথা বলছিলাম, রিয়ার সাথে ভিডিও কলে, তো তখনই ওই যে প্যাকও করা হয়ে গেছে। একটা কি নিয়েছে, পেন্সিল ব্যাগ আর একটা পেন না কি নিয়েছে, হ্যাঁ পেন। তো পেন্সিল ব্যাগ আর পেন নিয়েছে, এখন ওই যে ওটাকে গিফট প্যাক হয়েও গেল। তো সন্ধ্যেবেলায় ও যাবে পার্টিতে, আর রিয়া নেই। রিয়ার খুব মনটা খারাপ হচ্ছে যে মা মৌমাছি আসছে আর গোলুমলু আসছে, তো আমি থাকছি না, আমার খুব খারাপ লাগছে। আমরা ঠিক আছে, কালকের দিনটা কাটিয়ে নে, তারপরে সোমবারে আসবি, তখন দেখা হবে। এখন জানি না কতদিন থাকবে না থাকবে সেটা তো জানি না। তো যাই হোক, 2 দিন তো থাকবেই। তো এবারে কটা বাজে, এখন 8:20 বাজে। আর আজকে দিদি মাত্র 4টে রুটি করে চলে গেছে, কারণ আজকে আর কিচ্ছু করায়নি, কোনো তরকারি পাতি কিচ্ছু করায়নি। আমি গাদা তরকারি আছে, অনেক তরকারি আছে, কেন পনির আছে, তারপরে তোর অনেক কিছু আছে, তরকাও আছে, তরকা ডাল আছে, পনির আছে, তারপরে পোস্ত আছে। তরকাটা ডিম দিয়ে করে দাও, পনিরটা কালকে খাবি না?
বুঝতো। আর ইয়ে অনেক কিছু আছে, তো গুড়িয়ার বাবা আজকে খাবে ভাত, কারণ মোচা খেতে এত ভালোবাসে যে মোচাটা সে কবে করা হয়েছিল, পরশু দিন মনে হয় নাকি, হ্যাঁ তাই হবে হয়তো, না কালকে, হ্যাঁ না পরশু দিনই, তাহলে দিদি না না কালকেই তো দিদি, হ্যাঁ হ্যাঁ কাল, তো কালকে মোচা করা হয়েছিল। তো মোচা থাকলে ওর বাবা মানে রাতে দাও, দিনে দাও, সকালে দাও, দুপুরে দাও, খেয়ে নেবে। তো বললো তাহলে মোচা আছে তো রাতে আমি ভাত খাবো। আমি বললাম বেশ, তো মোচা আছে, এবার ডিমের পোস্ট টোস্ট করে দেবো, ডাল আছে, ভাত আছে, পোস্ত আছে, তো অনেক তরকারি আছে, তো ওই জন্য আজকে আর তরকারি আর করালাম না, দরকার নেই, আমারও ওই দিয়ে হয়ে যাবে, 2টো রুটি খেয়ে নেবো। তো সেই জন্য আজকে খুব তাড়াতাড়ি। এখন আমাদের হচ্ছে আইসক্রিম পার্টি, পার্টি। এই আইসক্রিমটা সকালবেলায় গুড়িয়া নিয়ে এসেছিলো স্কুল থেকে, ওদের স্কুলে আইসক্রিমওয়ালা, প্রচুর আইসক্রিমওয়ালা বসে, তো এই যে ব্লু লেগুন না কি বলে এটাকে জানি না, ব্লু লেগুন, হ্যাঁ যাই হোক, তো এটা এনেছে গুড়িয়া নিজের জন্য, মনে হয় কুলফি এনেছিল না ম্যাঙ্গো এনেছিল, ওর খাওয়া হয়ে গেছে। এখন আমি আর গুড়িয়ার বাবা এটা এখন খাবো, ঠান্ডা ঠান্ডা কুল। তো এখন বাজে 9:35, তো ডিনারের জন্য এই যে সবার আলাদা আলাদা সব হচ্ছে। গুড়িয়াকে তো এদিকে তো গুড়িয়ার বাবার এই যে ভাত বাড়লাম, পনির আর পোস্ত, আর এই যে এই আমটা কাটা হবে, ল্যাংড়াই আম, এটা কাটা হবে, ডাল আছে, কলাইয়ের ডাল, তো এই দিয়ে খেয়ে নেবে বলছে। এই যে গুড়িয়ার বাবা আম কেটেছে, আমি আসলে নিচে বসতে পারি না অতক্ষণ ধরে, তো সেই জন্য আর বটি ছাড়া কাটতেও পারি না, যে কেটেছে। রুটি আর তরকা ডাল। চলো তাহলে ডিনার কমপ্লিট করি। তো তোমাদের যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে, ডু লাইক, সাবস্ক্রাইব আর একটা করে কমেন্ট অবশ্যই কিন্তু করো। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই।